তুমি কি বাজার আনছো এডি? মাছ পচা গন্ধ বাইরিতাছে, এই শাকসবজি সব ফুডা হয়ে গেছে। এগুলা কি আমার বান্ধবী আর তার জামাইরে খাইতে দিতে পারো? যাও নতুন করে বাজার করে নিয়ে আসো, আমি নাস্তা দেই তা করে। কার লেগে নাস্তা নিয়ে দিতেছো? তোমার বান্ধবী আর তার জামাই চলে গেছে। চলে গেছে মানে? কই গেছে? তাকে বাড়িতে গেছে গা। কেন? তুমি কি করছো? হ্যাঁ, কি কইছো উল্টাপাল্টা তা করে? আরে না, আমি উল্টাপাল্টা কিছুই কই নাই। তুমি আমার যেইভাবে শিখাই দিচ্ছ আমি সেইভাবে কইছি। আমি তাদেরকে বুঝাইছি যে আমি অনেক বড় ব্যবসায়ী, আমি হাতির ব্যবসা করি, আমি স্বর্ণের ব্যবসা করি, সামনে আমি ডায়মন্ডের ব্যবসাও শুরু করুম। আর একটা কথা কইছি, আমাদের পিছনের পুকুরে আমি তিমি চাষ করতেছি, সেই তিমি বড় হইলে বেচুম, তাহলে বুঝলে না আমি কত বড় ব্যবসায়ী। কিন্তু চাপাটা একটু বেশি হয়ে গেছে, এত চাপা মারতে গিয়ে আমি ধরা পড়ে গেছি। পরে দেখলাম ধরা যখন পড়ে গেছি সব কিছু স্বীকার করে যাই। স্বীকার করছি যে আমরা আসলে বড়লোক না, আমরা গরিব। এটাও স্বীকার করছি যে তুমি সব শিখাই দিচ্ছ, আমার কোনো দোষ নেই। তুমি কি করছো? ধরা পড়ছো তো পড়ছো, আবার যে স্বীকার করছো যে আমি শিখাই দিছি। তুমি কি একটা কাজও ঠিক মতো করতে পারবা না? একটা কাজ ঠিক মতো করছি। আমি সাথীর জামাইয়ের কাছে কইছি যে সাথী বিয়ার আগে সোহেলের সাথে পলাই গেছিল, 3 দিন একসাথে ছিল। তো একটা জিনিস বুঝলাম না, এই সত্যি কথাটা শোনার পরে সাথীর জামাই এমন খেপা খেপছে, মনে হয় যে আমারই মারবো, সাথীরে ওই জায়গায় মার শুরু করবো। পরে সাথীরে বলছে তুই আমার সাথে চল, তোর সাথে আজকে সম্পর্ক শেষ। কি হয়েছে কত? কতটা তোমারে বুঝাইতাছি আমি। মেহমান গেছে, আমরাই খাইয়ে দিই। দাও তুই খা, তোরে আরো ভালো মতো খাওয়াইতেছি। বাজার করছো এডি খাবো কথা বল। এই নষ্ট করতেছো কেন? এই সব বলছি এডি ফলাইতে কত কষ্ট হয় তুমি জানো? এই রাখো রাখো রাখো, ভালো ভালো হয়নি ভালো। এই মাগো